Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that নমস্কার, সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। সকালবেলায় ছাদে এসেছি, ছাদের একটু ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। বেশ কিছু ফুল ফুটেছে বিভিন্ন রং বেরঙের, দেখতে ভারী মিষ্টি লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই তো তারপরে চলে এসেছি নিচে, এসে সকালবেলা ব্রেকফাস্ট করছি। তো সকালের এই মানে একটা তরকারি বানিয়েছি আলু দিয়ে ডিম দিয়ে, আর তার সাথে গাওয়া ঘিয়ের পরোটা, আর তার সাথে হচ্ছে দেশি আম। এই আমটা হচ্ছে গাছের একদম নিজস্ব দেশি গাছের, মানে একদম আমার বাড়ির গাছের না, দিয়েছে একজন আমাদেরই চেনা পরিচিত একজন, তার বাড়ির গাছের, তাই জন্যই দেশি আম বললাম, কিনা নয়, এটাই আর কি। যা প্রচণ্ড গরম পড়েছে এখন, তো এই গরমে সকালবেলা উঠে আমাকে সকাল সকাল সব কাজগুলো করতে হয়, বা আমি সেরে নিই সকালবেলা। কারণ সকালে তো একটু তুলনামূলক একটু ওয়েদারটা একটু হালকা ঠান্ডা থাকে, তাই সকাল সকাল যদি কাজগুলো সেরে নিতে পারি তাহলে সারাদিনের কিন্তু অনেকটা ক্লান্তি কম লাগে। কারণ যত বেলা বাড়তে থাকে তত কিন্তু গরমটা চরম পর্যায়ে উঠতে থাকে। আর এদিকে আমি চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর তার সাথে এই পাঁচমেশালি তরকারি কেটে নিয়েছি, পাঁচমেশালি তরকারি করব বলে। আর সকালে ব্রেকফাস্ট তো দেখালে আমি। আর তারপরে দুপুরের এই রান্নার মধ্যে তরকা করব আজকে, তরকার ডাল। তো তরকাতে সব রকম মশলা, আদা পেঁয়াজ রসুন, ওদিকে গোটা গরম মশলা, ওদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ডিম, আর তার মধ্যে দিয়েছি একটুখানি দেশি ঘি, মানে আমি নিজেই বাড়িতে ঘি পেতেছি। রেসিপিটা পরে কোনো এক ভিডিওতে শেয়ার করব। আর আমি বাড়িতে আমাদের আসলে গরুর দুধ বাড়িতে দিয়ে যায়, সেখান থেকে আমি মাখনটাও বানাই, আর তার থেকে আমি ঘিটাও তৈরি করে নিই। তো বাড়িতেই আমার সব কিছু, তো সেই ঘি আমি দিয়েছি এর মধ্যে, একটু মিষ্টি দিয়েছি, আর কাঁচা লঙ্কাই করেছি পুরোটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, দিয়ে তরকার ডালটা হয়েছে, দারুণ হয়েছিল খেতে, তাই সবাই বলল। সকাল থেকে প্রচণ্ডই গরম, মানে বীভৎস রোদ বাইরে, একদম প্রচণ্ডই রোদ উঠেছে। আর এদিকে অর্কিত আর অর্কিতের বাবা দুজনেই খেতে বসেছে, কারণ অর্কিতের বাবা তো ডিউটি বেরোবে, আর এখন এমনি ভোটের একটা সময় এখন চলছে, তাই ভোটের ডিউটিও আছে, প্লাস এমনিও অফিস যেতে হবে। তো সেই জন্য এখন সকালবেলা দুজনেই, বাবা ছেলে দুজনেই খেতে বসে গেছে টিফিন। বাবা খেয়ে অফিস যাবে, আর তোজো টিফিনটা খেয়ে নিচ্ছে। এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার অন্যান্য ভিডিওগুলোও দেখবেন। কারণ একটা জিনিস দেখে তো জাজ করা যায় না, অনেক কিছু দেখেই সেটা ভালো লাগা একটা তৈরি হয়। তো সব কিছুই দেখবেন, আর যদি কোনো অংশ কোনো কিছু একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। সকালবেলা তো একটা বেডরুম ক্লিন করে নিলাম, নিয়ে বিছানাগুলো গুছিয়ে নিলাম। তারপরে কিছু জামাকাপড়, কাঁচা জামাকাপড় হয়েছিল, যেগুলো গোছাবো করে গোছানো হয়নি, তো সেইগুলো গুছিয়ে নিয়ে তার জায়গা মতন আমি রেখে দিচ্ছি। আর সকালবেলা যদি বিছানাটা একটু গোছগাছ হয়ে যায় তাহলে কি মনে হয় কি অনেকটা কাজ হয়ে গেল, তাই না? সেরকমই আমাদের শরীরেও তাই, আমরা যেমনই পোশাক পরে থাকি না কেন, আমাদের মাথাটা, চুলটা যদি একটু আঁচড়ানো থাকে, যদি একটু পরিপাটি গোছানো থাকে, তাহলে কিন্তু দেখবেন অনেকটা গোছানো লাগে, হ্যাঁ, মানে অনেকটা সাজুগুজু টিপটপ পরিপাটি অনেকটাই লাগে। আর যদি মাথাটা যদি চিরুনি দেওয়া না থাকে, না যদি আঁচড়ানো পরিষ্কার পরিচ্ছন্ন মাথাটা না থাকে, কাকের বাসা হয়ে থাকে, তাহলে কিন্তু অনেকটাই অগোছালো লাগে। হ্যাঁ, দেখবেন এটা কিন্তু হয়, মাথাটা যদি আঁচড়ানো পরিপাটি থাকে তাহলে কিন্তু অনেকটা সাজুগুজু লাগে, তাই নয় কি?
আর এই গরমের মধ্যে এমনিতেও মানে রান্না বান্না গ্যাসের সামনে গিয়ে করাটা ভীষণ একটা মানে কষ্ট দেয়, যেন মনে হয় কতক্ষণে গ্যাসের সামনে থেকে সরতে পারবো। আর রাতের বেলা, দিনের বেলা যতই যা রান্না বান্না হয়ে যাক না কেন, রাতের বেলা রান্না করা যেন আরোই কষ্ট। তবে হ্যাঁ, অনেকেই আছে রাতের বেলা রান্না করতে হয়, কিছু করার নেই, কেন অনেক বাড়িতেই চালু আছে সকালে রান্না আলাদা খাওয়া হয়, রাতের রান্না আলাদা খাওয়া হয়, সেই হিসাবে তো রাতে রান্না করতেই লাগে। আর আমি এই পাঁচমিশালি তরকারির মধ্যে ক্যাপসিকাম দেবো বলে এদিকে ক্যাপসিকামটা কেটে নিলাম, আর পাঁচফোড়ন দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাঁচমিশালি তরকারিটা বসিয়ে দেবো, আর অল্প অল্প করে নাড়াচাড়া করব, আর ঢাকা সিম আঁচ করে, আঁচটা একদম সিম করে ঢাকা দিয়ে দেবো। এইভাবে তরকারিটা ঢাকা দেবো তুলবো, ঢাকা দেবো তুলবো, এই করে করে মজিয়ে মজিয়ে নেড়ে চেড়ে তরকারিটা করে নেব। এখানে জল ব্যবহার করব না, জল যদি দিতে হয় অল্প একটু দেওয়া যায়, কিন্তু জল ছাড়াই করার চেষ্টা করব, তাতেই টেস্টটা ভালো আসে। জল দিয়ে ফোটালে তো ফোটানোই যায়। পাঁচমিশালি তরকারি খাওয়াটা ভীষণই ভালো, মানে সব রকম সব দিক থেকেই উপকার পাওয়া যায়। একটা একটা করে তরকারি করব, তার থেকে 5-6টা তরকারি সবজি মানে একসাথে মিশিয়ে একটা তরকারি করলে অনেকটাই উপকার পাওয়া যায়। বাচ্চাদের জন্য খাওয়াটা ভীষণই ভালো। যেরকম তোজো মানে অর্ঘিত তো একদমই সবজি খেতে চায় না, তো ওকে এই পাঁচমিশালি তরকারিটা বেশ বলে কয়ে, আর একটু টেস্টিও হয়, কারণ অতটা ঝাল ঠাল পড়ে না তো, আর একটা হালকা তরকারি, তো ও দেখেছি এই তরকারিটা বেশ ভালো খায়। আর আমি এদিকে বড় বেডরুমটা ক্লিন করে চলে এলাম, বিছানাগুলো ঠিকঠাক করে এই রান্নাঘরে কাজটা সেরে নিয়ে আবারও চলে এসেছি ছোটো বেডরুমটা ক্লিন করতে। তাও এক পোস্ত রান্নাবান্না সেরে নিলাম, প্রথমে কিছু কাজ করে নিয়ে আবার রান্নাঘরে কাজ করে নিয়ে আবারও চলে এলাম নেক্সট কাজগুলো করতে। এই ছোটো বেডরুমটা বিছানাটা তুলে ক্লিন করার জন্য চলে এলাম। এখানে জামা কাপড়, সেখানে জামা কাপড় এমনভাবে স্তূপ হয়ে থাকে যেন মনে হয় কত না অগোছালো। কিন্তু যদি বিছানাটা আমরা সকাল সকাল যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি, তাহলে কিন্তু অনেকটা মানে ফিটফাট পরিষ্কার লাগে, যতই চারিদিকে অগোছালো থাক। আর এইদিকে আমি এই যে টেবিলটা মুছছিলাম, মুছতে মুছতে হট করে না কারেন্টটা চলে গেল। এই যে দেখুন, মানে লাইটটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে হঠাৎ করে কারেন্ট চলে গেল। তো যাই হোক, কী আর করা যাবে। আর এদিকে বাইরে একটু মেঘ করেও এসছে, তো আমি এই বারান্দায় চলে এলাম। বারান্দার গাছগুলো একটুখানি আমি ভাবছিলাম এর মধ্যে বারান্দার গাছগুলোকে একটুখানি দেখাশোনা করব, কোথায় কি জল দিতে হবে, বা একটা গাছ কাটিং করব ভাবলাম। তো এই যে রাবার গাছটাকে, এটাকে একটু বুশি বানাবো, তো সেই জন্য এই ডালটা কেটে দিয়েছি। এই কাঁচিটা নতুন কিনেছি, হ্যাঁ, গাছ কাটারই কাঁচি এটা। তো এটা দিয়ে আমি এই ডালটা এই যে কেটে দিলাম। তো এটা কেটে দিলে কি হবে, এটা থেকে একটা নতুন চারা তো গজিয়ে যাবে, জলে রেখে দেবো এটাকে, শিকড় বেরিয়ে যাবে এর থেকে। আর ওই যে গাছটা কাটলাম সেখান থেকে কিন্তু বেশ বুশি হয়ে উঠবে। আর আমার এই যে মানি প্ল্যান্ট গাছটা, এটা তো, আর এদিকে স্পাইডার প্ল্যান্ট আছে, তার সাথে নয়নতারা গাছ আছে, আর এদিকে আর একটা স্নেক প্ল্যান্ট রয়েছে। আর এই যে রাবার গাছটা দেখুন, ওই যে কস দেখা যাচ্ছে, ওদিকে ডালটা আমি কেটে দিয়েছি, আর এই বড় ডালটা তো কেটেই দিয়েছি, ফলে এটা একটু বুশি করার জন্য চেষ্টা করছি। আর যে কথাটা বলছিলাম, মানে সকাল থেকে এত গরম, এত ঝলমলে মানে টাটকা রোদ যাকে বলে, হঠাৎ করে যখন আমার কারেন্টটা চলে গেল, তারপরে দেখুন কি মুষলধারে বৃষ্টি, মানে বলা নেই কওয়া নেই, হঠাৎ করে এরকমভাবে বৃষ্টি। আর তোজো তো ভিজবে বলে রেডি হয়ে নিয়েছে, তাই বললাম আগে একটু বৃষ্টিটা দেখে নিই। এই যে মানে ও আর আমি দুজনে মিলেই দুপুরে স্নানটা সেরে নিলাম এই বৃষ্টির জলে। এত সুন্দর বৃষ্টি, আর ধরে রাখতে পারলাম না নিজেদেরকে। এত গরমের পরে, এত রোদের পরে হঠাৎ করে বৃষ্টি, তো ভীষণ ভালো লাগলো। দুজনে মিলে বেশ মানে দুপুরে স্নানটা সেরে নিলাম, বেশ ভালোই ভিজলাম। হঠাৎই বৃষ্টি, এই রোদ, হঠাৎ বৃষ্টি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। আজকে তাহলে আসছি, বৃষ্টিতে ভিজে ভিজে স্নানটা সেরে নিই, তারপরে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর এই দেখুন তোজোর উদ্যম নাচ, ও তো খুব খুশি।